মা এখানে সিলেতে আদা রসুনটা বেটে নিচ্ছে। আগের দিন দইটি বসিয়ে রেখেছিল মা, কত সুন্দর বসছে দেখুন। একবারে চাপচাপ। আমি এখানে কিছুটা নিয়ে নেবো মাংসের জন্য। মাংসের জন্য আমরা কি উপকরণ নিয়েছি: 500 গ্রাম মাংস, 3টে বড় সাইজ আলু কাটা, আদা রসুন বাটা, 3টে বড় সাইজের পেঁয়াজ কাটা, একটা টমেটো কাটা, লঙ্কা কুচানো, টক দই, এখানে রয়েছে হলুদ, গরম মশলা বাটা, লঙ্কা গুঁড়ো, চিনি, তেজপাতা, একটু শুকনো লঙ্কা, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে রয়েছে সরষের তেল, 75 গ্রাম সরষের তেল। মা কড়াইতে এখন তেল দিয়ে দিল, আলুগুলো মনে হয় ভাজবে। আজ আমরা দেখাবো হালকা মশলায় পাতলা করে মাংসের ঝোল। এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা কম মশলায় তরকারি খেতে পছন্দ করে বা যাদের তেল মশলা বেশি খাওয়া নিষেধ। অল্প নুন দিয়ে দিচ্ছে। নুনটা এখন দেওয়ার কারণটা হলো আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে ভাজতে ভাজতে। এভাবে উল্টে পাল্টে নিতে হবে। দিয়ে দিল অল্প পরিমাণ হলুদ, আলুগুলো একটু লাল লাল করার জন্য হলুদটা দেওয়া হলো। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ এভাবে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে আলুগুলো। এই তেলেতেই আর কিছুটা পরিমাণ তেল দিতে হবে। অল্প তেল মশলায় সুস্বাদু মাংসের ঝোল। কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিল। এবার দিয়ে দিল চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা কালারফুল হওয়ার জন্য চিনিটা দেওয়া হয়েছে। আপনারা যদি তেলের সঙ্গে চিনিটা দেন তাহলে দেখবেন মাংসটা অনেক কালারফুল হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোগুলো তুলে দেবে। এর সাথে দিয়ে দিল কাঁচা লঙ্কা, যারা কাঁচা লঙ্কা দিয়ে দিল, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিল মাংসটা এখন দেওয়ার কারণ হচ্ছে মাংসের যে কাঁচা গন্ধটা হয় না, সে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ওই জন্য মাংসটা পেঁয়াজের সঙ্গেই তুলে দেওয়া হলো। মাংসটা ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিল কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছে। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এভাবে। মাছগুলো গোলা গোলা হয়ে গেলে তারপর আদা রসুন টমেটো মশলাপাতি দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। ভালোভাবে মাংসের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিল একটু। এখন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মাংসটা যাতে একটু কালারফুল হয়। দিয়ে দিল টমেটো কুচো, দিয়ে দিল আদা রসুন বাটা, আদা রসুনের জলটা দিয়ে দিল। এবার ভালোভাবে মশলাটাকে ভালোভাবে মাংসের মধ্যে মাখাতে হবে। এখন উনুনের আঁচটা একটু অল্প দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন কতটা কালারফুল হয়েছে মাংসটা। এভাবে ভালোভাবে কষতে হবে। দেখো মশলা দিয়ে কতটা তেল ছাড়ছে, আরও তেল ছাড়বে এভাবে। এখন মাংসতে দইটা দিয়ে দিবে। আপনারা হয়তো ভাবছেন
খুব রিচ হয়ে গেছে, কিন্তু মোটেও রিচ হয়নি। এটা খুবই সুস্বাদু। মাংসটা এখন ঢাকা দিয়ে দিল। 10 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে দিল। 10 মিনিট হয়ে গেছে। এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখুন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে, কি সুন্দর সেন্ট উঠছে মাংস থেকে। আপনারা মাংসটিকে যত কষবেন তত তেলে বেরাবে। এর ফলে কষতে কষতে মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। হাফ বলা ভুল হয়েছে, 75% সিদ্ধ হয়ে যাবে। আর 25%-এর জন্য আমরা জল দিয়ে ঢাকা দেবো। মা আমাকে একটা দিচ্ছে মাংস টেস্ট করার জন্য কেমন হয়েছে। কষা মাংস, ইচ্ছা করছে এখনই সবটাই খেয়ে নিই। এখন মাংসের মধ্যে আলুটা দিয়ে দিবে। কষা মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আমি সত্যি এরকমভাবে এইভাবে মাংস করিনি, কিন্তু দারুণ হয়েছে। আলুগুলো দিয়ে দিল মাংসের মধ্যে। ভালোভাবে মাংসটা এবারে নাড়ি চাড়িয়ে নিচ্ছে। আলুগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে। খেয়ে দেখো কেমন হয়েছে কষা মাংস। গরম ভালো হয়েছে কি? কেমন, একটু ভালো না খুব ভালো? ও বাবা, আবার ঠ্যাং দিচ্ছে, সব শেষ করে দিবে। এবার মাংসতে জল দিতে হবে। জল দিয়ে দিল, হাফ মগ জল দিয়ে দিল। এবার এই ঝোলটা আমরা 15 মিনিটের জন্য ফুটাবো। কি গো, মাংস হয়ে গেছে নাকি? দেখুন মাংস রান্না হয়ে গেছে পুরো, কত সুন্দর কালার বেরিয়েছে দেখুন মাংসটা। এবার মাংসটা নামিয়ে দিবে। মাংস রান্না কমপ্লিট।